आसनसोल नगर निगम के मेयर की घोषणा के बाद अब भाजपा नेत्री अग्निमित्रा पाल ने उनके खिलाफ किया पोस्ट। उन्होंने अपने पोस्ट में लिखा, पहले तो नगर निगम को जबरदस्ती जब्त किया, बाहरी बदमाशों को लाकर लोकतंत्र की हत्या कर दी। एक बार फिर से नगर निगम के निवासियों का अपमान किया गया है। नगर निगम का मेयर बनाया गया है किसी बाहरी व्यक्ति को जो पंचगछिया ग्राम पंचायत का वोटर है। आसनसोल टीएमसी नेताओं को उन्होंने करारा जवाब दिया और कहा कि मेयर बनने के लिए विधान उपाध्याय योग्य ही नहीं है। नमस्कार, আমাদের আসানসোল কর্পোরেশনে আমি কালকে জানতে পারলাম শ্রী বিধান উপাধ্যায়, যিনি পাঁচগাছিয়া পঞ্চায়েত বারাবানি অ্যাসেম্বলির ভোটার, তিনি নাকি আসানসোল কর্পোরেশনে মেয়র হয়েছেন। আমি অবাক হয়ে গেলাম। সারা আসানসোলে আসানসোল কর্পোরেশনের আন্ডারে যে যে জায়গা পড়ে সেখানে কি তৃণমূলের কোনো নেতৃত্ব নেই মেয়র হওয়ার জন্য? যে আজকে যিনি আসানসোল কর্পোরেশনের ভোটার নয় তাকে আজকে মেয়র করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক অভিনন্দন। প্রথমে তো আপনি এবং আপনার দল 12 তারিখে বহিরাগতদের এনে মানুষকে, সাধারণ মানুষকে পিস্তল দেখিয়ে, ফায়ার আর্মস দেখিয়ে, লাঠি দিয়ে ভয় দেখিয়ে আপনারা প্রত্যেকটা বুথে রিগিং করলেন। আর আজকে আসানসোলবাসীকে একজন বহিরাগত মেয়র উপহার দিলেন। কিপ ইট আপ মাননীয় মুখ্যমন্ত্রী। এটাই তো হচ্ছে গণতন্ত্র। মুখ্যমন্ত্রী হওয়ার আগে আপনি গণতন্ত্র বাঁচাও বলতেন। আমি জানি না আজকের দিনে আপনি কি বলবেন। ভালো থাকবেন। ভারত মাতা জয় হোক। নমস্কার। ब्यूरो रिपोर्ट, पीवी न्यूज। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ফেসবুকে পোস্ট করেছেন যে এই নির্বাচনে, পুরো নির্বাচনে দুষ্কৃতি নিয়ে এসে পর আসানসোল গণতন্ত্র নষ্ট করা হয়েছে। এবং পাশাপাশি তিনি বলেছেন যে আসানসোলের যিনি মেয়র হলেন তিনি বহিরাগত, পঞ্চায়েত এলাকার ভোটার। সেটা দল বুঝিয়ে দিয়েছে নেত্রী। কিছু জানে এরকম আজে বাজে কথা বলছে, মিডিয়াতে থাকার জন্য বলছে। আমি দেখছি 2-3টা নেতার মধ্যে ওবি একটু নাম আসে গেছে বিজেপির মধ্যে, যেরকম সুবন্ধু বলে যাচ্ছে এরকম এই বলে যাচ্ছে, যার বই গুরুত্ব দিতে চাইছে না। কি কি বলেছেন, যার গুরুত্ব দিতে তৃণমূল কংগ্রেস চাইছে না। একটা কথা বলবো, সংগঠন দরকার আছে। আপনি পারলে সংগঠন করুন নিজের পার্টিতে। বিধায়ক হয়েছেন, নিজের পার্টিকে ধরে রাখুন, এটা সংগঠন করিয়ে দেখিয়ে দিন, পরে ইলেকশন ফাইট করবে। বিনা সংগঠনে ইলেকশন ফাইট করতে যাবেন তো হারতে হবে। এই জন্য জিতার দরকার আছে, তো সংগঠন করুন। আর বাহার থেকে কাউকে লেগে আসার দরকার পড়ে না তৃণমূল কংগ্রেসে। বিধান হচ্ছে জেলা প্রেসিডেন্ট, 3বারে বিধায়ক, বহুদিন করে পার্টি করে আসছে, মমতাদির সঙ্গে আছে। আর আপনি ক্যালকাটা থেকে আসেছিল, বিধানসভায় জিতেছে, পরে এখন আপনি নাম তুলেছে আসানসোল থেকে। আপনি আসানসোলে কতদিন থাকিয়েছেন? আসানসোলের মাটিতে কতদিন আপনি রাজনীতি করেছেন? আপনি 2021-এ আসানসোলে আসেছেন পার্টি টিকিট দেওয়ার পর। 1-2টো মিটিংয়ে পাইলে আসতে পারে, পার্টি টিকিট দিয়েছি বলে তো আসানসোলে আসেছেন। এখন তো আপনি নাম তুলেছে। আর বিধান তো আসানসোলের মাটি ছেলে, আসানসোলের ছেলে। তো যাকে মমদাদি করেছে, যাকে স্বাগত করতে হয়, ওয়েলকাম করতে হয়, ওইরকম বড় ছেলে পাবেন আপনি, সবাইকে লেগে চলতে পারে। এই জন্য মমদাদি যাকে মেয়র করেছে, আমরা সবাই যাকে স্বাগত করছি। উনি একটা কথা বলেছেন যে আসানসোলে মন্ত্রী মালাইকাটা নেই, বড় লোক তো মন্ত্রী হয়েছে, তো প্রত্যেক লোক বিভিন্ন জায়গা থেকে আছে, তো লিড দিয়েছে তো আসানসোলে। লিডারশিপে কমি আসানসোলে নেই। বিধানকে এই জন্য করেছি, বিধান আসানসোল মাটির ছেলে। বিধানের বাড়ি কোথায় আছে ও ভালো করে জানে? বিধানের বাড়ি কোথায়, কত নম্বর ওয়ার্ড বিধান? 60 নগরের বাড়ি। তো 60 নগর কোথায় পড়ছেন? আসানসোল নর্থে। তো ও আসানসোলের নর্থে আর বাড়ি, ওর আজ থেকে আসানসোলে থাকছে। আমাকে লাগছে 10 সাল থেকে তো আসানসোলে আছে, उससे বেশি থেকে আসানসোলে আছে। আসানসোল নর্থ অ্যাসেম্বলির মধ্যে আছে। পহলে ছিল ফ্ল্যাটে ছিল, এখন নিজে বাড়ি করে থাকছে। তো বাইরে ছেলে কোথা থেকে হয়েছে? তো আসানসোলের ছেলে। তো আসানসোলের ছেলেকে করেছে মেয়র।
উনি এটা বলেছেন যে উনি হচ্ছেন পাঁচগেছিয়া পঞ্চায়েত যে এলাকার ভোটার। আরে ও কিছু জানেন? ভোটার আপনি তো ছিল ক্যালকাটা ভোটার, আজকে আপনি আসানসোলের ভোটার হয়েছে, এই তো ও भी কিছুদিন পরে নাম তুলেছে। তো বিধান তো বহুত দিন ধরে তো আসানসোলে আছে, বারাবণীতে তো ইলেকশন লড়ছে, যার বাবার কাউন্সিলেন্সি ছিল, उसका বাবা ওই এরিয়া থেকে লড়ে আসছে, জিতে আসছে, যার একটু অস্তিত্ব আছে ওই এরিয়াতে, যাকে ও দূরে রেখেছে, 3 বার এমএলএ হয়েছে। তো আসানসোলে থাকে ও, আসানসোলের মধ্যে নর্থের মধ্যে বাড়ি, তাহলে বাড়ি কোথায় আছেন এই জানতে বলুন, জানার পরে বলতে হবে, বিনা জানিয়ে আনসান কথা বলছি ভালো লাগে না। আর এই মাঝে মাঝে এইরকম কথা বলে যাচ্ছে যার মাথা তোমার ঠিক নেই, এই জন্য এইসব কথা বলছে। दुर्गापुर के लोगों की सुविधा के लिए शनिवार को दुर्गापुर के विधान नगर में एक शूटिंग क्लब शुरू किया गया है। दुर्गापुर पूर्व के विधायक प्रदीप मजूमदार ने सुबह को दिन में रिबन काटकर शूटिंग क्लब का उद्घाटन किया। आयोजकों के मुताबिक दुर्गापुर के अधिकांश लोगों को शूटिंग सीखने के लिए आसनसोल जाना पड़ता था। 2008 में शुरू हुए टेनिस क्लब में दुर्गापुर के लोग टेनिस खेल सीख कर निशानेबाजी सीख सकेंगे। शूटिंग क्लब का उद्घाटन करने पहुंचे दुर्गापुर के पूर्व विधायक प्रदीप मजूमदार ने दोस्तों के साथ शूटिंग करते नजर आए। दुर्गापुर के लोग इस बात से खुश हैं कि दुर्गापुर में शूटिंग क्लब का उद्घाटन किया गया है। शूटिंग के शौकीन लोग यहां आकर शूटिंग सीख सकेंगे। महिलाएं भी शूटिंग में पीछे नहीं हैं। महिलाओं ने भी आज अपना हुनर दिखाया और कहा कि हम लोगों को भी सुविधा होगी शूटिंग का उद्घाटन होने से। Ultimately to practice interpersonal relationship with the lords of rifle shooting in those days. I was inducted as an honorary member of North Calcutta Rifle Club, which was situated about 3 kilometers away from my residence in Calcutta. And it's been my dream which had taken its wings, but it collapsed in no time because I got inducted into other activities which were more important for my life. আমার জন্মর আগে থেকে ঠিক আছে, আমরা নিশ্চয়ই ওকে এগিয়ে নিয়ে গেছি, অনেক বাড়িয়েছি। আর এখন আমরা প্রাউডলি বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গে আসানসোল রাইফেল ক্লাবের যে ইনফ্রাস্ট্রাকচার আছে ওটা আর এখনও ডেভেলপ হচ্ছে, আরও করা যাচ্ছে। আর দুর্গাপুরে ধরুন অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল, এনাদের সঙ্গে কথা ছিল, এখানে একটা রাইফেল ক্লাবের খুবই দরকার, কেন 35-40 কিলোমিটার গিয়ে মানুষের পক্ষে ডেলি প্র্যাকটিস করাটা একটু অসুবিধা। আর কাছে থাকলে ঘরের কাছে এখানে তো বিরাট স্কোপ, এখানে অনেক বাচ্চাগুলো আছে, অনেক স্কুল কলেজ আছে, অনেক ইয়াংস্টার্স আছে, অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটিও আছে। এইখানে যে আমার মনে হয় যে শূটিংয়ের ইন্ডাস্ট্রিটা খুবই ভালো, নট অনলি ফর স্পোর্টস, বাচ্চাদের জন্য ভালো, স্পোর্টস ছেলে মেয়ে। আর শুটিংয়ে তো ধরুন কোনো এজ ফ্যাক্টর নেই, 8 বছর থেকে আরম্ভ করে বা 10 বছর থেকে আরম্ভ করে আপনার 80 বছর পর্যন্ত আপনি শুটিং করতে পারেন। তো আমার মনে হয় এটা খুবই ভালো উদ্যোগ ওরা নিয়েছে আর এটা খুবই সাকসেসফুল ছিল, এদের জন্য दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीबी न्यूज। दुर्गापुर फरीदपुर ब्लॉक ग्राम पंचायत के प्रतापपुर कलिकापुर तपोवन विद्यापीठ के मैदान में शनिवार की सुबह को राज्य सरकार की ओर से द्वारे सरकार का कैंप लगाया गया था। कैंप चलने के दौरान राज्य सरकार के उपभोक्ता विषयक दफ्तर प्रिंसिपल सेक्रेटरी रोशनी सेन द्वारे कैंप का परिदर्शन की है। परिदर्शन के दौरान मनुष्य की समस्याओं को लेकर पूछताछ की कि किसी को कोई समस्या तो नहीं हो रही। इसके अलावा मछुआरों को क्रेडिट कार्ड भी सौंपे गए हैं। जातीय प्रमाण पत्र नहीं मिल रहा, कुछ लोग इस दरवाजे पर सरकारी शिविर में कतार में खड़े थे और उन्हें जातीय प्रमाण पत्र देने की भी व्यवस्था की गई। इस अवसर पर पश्चिम बर्धमान जिला एस अरुण प्रसाद, दुर्गापुर के अनुमंडल शासक शेख कुमार चौधरी, दुर्गापुर फरीदपुर प्रखंड के बीडीओ देवजीत दत्ता सहित अन्य प्रशासनिक अधिकारी मौजूद थे। इसके साथ कैंप में बाउल संगीत का कार्यक्रम भी चल रहा था। लोग इसका भी आनंद उठा रहे थे। বুকে
কোথায় আমার ক্ষুদিরামের দেশ হাইরে হারিয়ে গেল কোথায় আমার ক্ষুদিরাম প্রতাপপুরে যে শিবির দেখতে এলাম, প্রথম শিবির আজকের আমার, দেখে খুবই ভালো লাগলো। এই প্রতাপপুর কালিকাপুর তপবন বিদ্যালয়ের যে বিশাল খেলার মাঠ, এই মাঠটা দেখেই প্রথমে কিন্তু খুব ভালো লেগে যায়। ছড়ানো ছিটানো, ভিড় নেই। এখানে বিভিন্ন যে কাউন্টারগুলো খুবই সুশৃঙ্খলভাবে চলছে, কোনো রকম কোনো অশান্তি নেই, কোনো রকম কোনো কারো কোনো কমপ্লেন্ট নেই। এবং আমার চোখের সামনেই কিছু সার্টিফিকেট ইস্যু হয়ে গেল, খুব চটপট হয়ে যাচ্ছে, যারা এসেছে তারাও খুশি। আমি ডিএমকে রিকোয়েস্ট করব, এসডিওকে রিকোয়েস্ট করব মাইকিংয়ের মাধ্যমে কিছু কিছু ফেসিলিটিস জানিয়ে দিতে। যেমনি একটা ফেসিলিটি অনেকেই জানতো না যে লক্ষ্মীর ভাণ্ডার নর্মাল জেনারেল কাস্টে 500 টাকা, কিন্তু এসসি বা এসটি হলে পরে 1000 টাকা। তাহলে যারা আজকে সার্টিফিকেট পেল মহিলারা, তারা কিন্তু 500 টাকা যারা পাচ্ছিল তাদেরটা বেড়ে 1000 টাকা হবে। এটা একটু মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া। এছাড়াও আমি খাদ্যসাথী রেশন কার্ডে দেখলাম আধার লিঙ্কিং চলছে খুব সুশৃঙ্খলভাবে, আমাদের নিজেদের এই ব্লকের স্টাফরাই করছে, কোনো এজেন্সি নয়। সেখানেও খুব মানে কম সময়ের মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে। এছাড়াও পরপর স্টলগুলো, অনেকগুলো স্টল হয়েছে, যেটা খুব ভালো জিনিস। কোথাও বেশি লোক জমছে না, যেখানে একটু লোক জমে যাচ্ছে সেখানে তো আমি বিশেষ করে এখানকার যে জেলা শাসক অরুণ প্রসাদ আর এখানকার এসডিও আছেন শেখর, এখানকার বিডিও আছেন, তাদের ধন্যবাদ জানাবো। প্ল্যানিং খুব ভালো হয়েছে, আর সমস্ত স্টাফ যারা এখানে কাজ করছে তারাও খুব ভালো কাজ করছে। সবাইকে ধন্যবাদ। আর এখানকার যারা মানুষ আছে তাদের সহযোগিতাতেই এটা সম্ভব হয়েছে, তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং পরপর আরও আগের গত দুয়ারে সরকারে যারা অ্যাপ্লাই করেছিল তারা এই দুয়ারে সরকারে সেই সার্টিফিকেটগুলো পেয়ে যাচ্ছে। এছাড়া খুব সুন্দর লাগছে বাচ্চাদের জন্য এখানে, ওই তো কী সুন্দর দেখছি মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে এখানে বাউল গান আছে, তারপরে হেলথ ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে, হেলথ চেক আপের ব্যবস্থা আছে। তারপরে এখানে ডিসেবিলিটি সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে। সমস্ত পরিষেবা একটা জায়গায় এবং এত সুশৃঙ্খলভাবে। আমার কিন্তু আমি এটা ডিএমকে নম্বর দেব 10-এ 10। আমি তো গত প্রথম দুয়ারে সরকার থেকে আমি অন্তত 4 বার ভিজিট করেছি, এটা 5ম ভিজিট জেলাতে। এই दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीबी न्यूज। রান্নাঘরের আমি রানী, আসল গুঁড়ো মশলাটা জানি, স্বাদে সুস্বাদু অল্প একটুতেই রান্নায় জাদু, সুগন্ধ সুরুচির বাহারে মনপসন্দ আহারে। মনপসন্দ গোটা ও গুঁড়ো মশলা ঠিক মনে। অ্যাগ্রো ফ্রেশ স্বাদের পাশাপাশি আপনার স্বাস্থ্যের পুষ্টিগুণে সমৃদ্ধ। অ্যাগ্রো ফ্রেশ আটা, ময়দা, সুজি, বেসন, ছাতু ও ডালিয়া। অ্যাগ্রো ফ্রেশ प्योर फ्रेश एंड नेचुरल। आपके बेहतर स्वास्थ्य के लिए ग्लोबल डायग्नोस्टिक एंड हेल्थ केयर इंस्पायरिंग बेटर हेल्थ। ग्लोबल लाया है आपके स्वास्थ्य चेकअप पैकेज, जहां उचित मूल्य में आपके पूरे शरीर की जांच की जाएगी। हमारे यहाँ ग्लोबल जनरल हेल्थ चेकअप मात्र 2799 रुपए में, ग्लोबल कार्डियक हेल्थ चेकअप मात्र 3799 रुपए में, ग्लोबल फुल बॉडी चेकअप मात्र 3899 रुपए में,
ग्लोबल वेल वुमेन चेकअप मात्र 1999 रुपए में। वी प्रोवाइड सुपर स्पेशलिटी क्लिनिक, सिटी स्कैन, 16 स्लाइस, डिजिटल एक्सरे, कलर डॉपलर इको, USG, मैमोग्राफी, ECG, TMT, हॉल्टर मॉनिटरिंग, ECG, NCV, पैथोलॉजिक माइक्रोबायोलॉजी, हिस्टोपैथोलॉजी, PFT, यूरोफ्लोमेट्री, हेल्थ चेकअप पैकेजेस, pharmacy. Our address: Global Diagnostics and Healthcare, inspiring better health. 101 by NSB Road, Post Siarsol, Raniganj. 713358, District Bardhaman. Phone number 0341244580, 24458181. 24458182. Our email address: globalhealthrng@gmail.com. Our website: www.globaldiagnostics.net.in. यहाँ स्थित दवा दुकान में सभी दवाइयों पर 10% की विशेष छूट। परेशान हैं अपनी रोजमर्रा की बिजी शेड्यूल से? सोच रहे हैं कि कहां से खरीदें अपनी घरेलू चीजें, स्टेशनरी, कपड़े, मेकअप का सामान जैसी इत्यादि चीजें? परेशान मत होइए, इजी बाजार लाया है एक ही छत के नीचे सभी चीजें। तो सोचना क्या है, यहाँ पर सभी चीजों पर उचित मूल्य उपलब्ध है एवं सभी चीजों का भरपूर स्टॉक, जिसे आप आसानी से खरीद सकते हैं। इतना ही नहीं, इजी बाजार में होम डिलीवरी की भी सुविधा उपलब्ध है। तो फिर देर किस बात की? हमारा पता है NSB रोड, अपोजिट अंजना सिनेमा हॉल। हमारा फोन नंबर है 9775766400। আসছে পুজো, আসছে খুশির লহর, তা কি পরবেন নিয়ে মাথায় চিন্তার ভাঁজ। আর চিন্তা নয়, কৈলাঞ্চলের সুপ্রসিদ্ধ লীলাবতী। এখানে আপনি পাবেন কাপড়ের বিভিন্ন কালেকশন, মহিলাদের জন্য আকর্ষণীয় শাড়ি, চুড়িদার, কুর্তি, লেগিংস, টপ, জেগিংস, বাচ্চাদের জন্য বিভিন্ন কালেকশন, পুরুষদের জন্য প্যান্ট, শার্ট, জিন্স, টি-শার্ট। তো আজই আসুন লীলাবতী, NSB রোড, রানীগঞ্জ। आसनसोल नगर निगम के हालिया चुनाव में रानीगंज के 35 नंबर वार्ड से TMC के अख्तारी खातून ने जीत हासिल की थी। आज अख्तारी खातून और नियाज खान ने हुजूर गौसे बंगाला के मजार पर चादर चढ़ाया। इस मौके पर तमाम स्थानीय TMC कार्यकर्ता समर्थक मौजूद थे। विदित हो कि नगर निगम चुनाव से पहले अख्तारी खातून और उनके समर्थकों ने बाबा के दरबार में जीत की मन्नत की थी, ताकि मुख्यमंत्री ममता बनर्जी के हाथों को और मजबूत किया जा सके। उनका कहना था कि आसनसोल नगर निगम चुनाव में जीतकर वह ममता बनर्जी के हाथों को और मजबूत कर उनकी हौसला अफजाई करना चाहते हैं और बाबा ने उनकी मुराद पूरी की है। और TMC को पूरे आसनसोल नगर निगम क्षेत्र में लोगों ने भारी बहुमत से विजय बनाया है। इस दौरान संवाददाताओं से बातचीत के क्रम में अख्तारी खातून ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी के नेतृत्व में मां माटी मानुष की सरकार ने जनता के हित के लिए जो कार्य किया है और आज भी कर रही है, उससे वह जनता के दिलों में घर कर गई हैं। उन्होंने बताया कि नगर निगम चुनाव संपन्न होते ही मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर एक बार फिर से आसनसोल नगर निगम क्षेत्र के विभिन्न इलाकों में दुआरे सरकार परियोजना के तहत शिविर लगाए जा रहे हैं, जिसके जरिए ममता बनर्जी के तमाम जन कल्याणकारी परियोजनाओं का सीधा लाभ लोगों तक पहुंचाया जा रहा है। अख्तारी खातून ने कहा कि यहाँ मां माटी मनुष्य सरकार की खासियत है कि यह सरकार हमेशा लोगों के हित की चिंता करती है। उन्होंने एक बार फिर आसनसोल नगर निगम क्षेत्र की जनता को इस बात के लिए धन्यवाद दिया। उन्होंने 106 में से 91 सीटों पर जीत दिलाकर TMC को भारी बहुमत से विजय बनाया है। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PV न्यूज।
एक ही कपड़े में जीवन यापन करने का लक्ष्य लिए लोगों की सेवा करना ही मूल धर्म मानते हुए बिना किसी स्वार्थ के अथक प्रयास कर रहे रानीगंज ग्राम पंचायत अंतर्गत तेराट के शिवानंद जी महाराज को राज्य सरकार की तरफ से मदर टेरेसा रत्न अवार्ड से विभूषित किया जाएगा। आगामी 24 फरवरी कोलकाता में शिवानंद जी महाराज को यह पुरस्कार दिया जाएगा। इसे लेकर महाराज के अनुयायियों में भारी प्रसन्नता है। इस संदर्भ में शिवानंद जी महाराज ने कहा कि सेवा लेने का नहीं देने का नाम होता है। ज्ञात हो कि रानीगंज अंचल आदिवासी महिलाओं को स्वनिर्भर बनाने, उन्हें अपना लक्ष्य निर्धारित करने के लिए शिवानंद जी महाराज लगातार प्रयासरत है। महाराज की तरफ से लगातार लोगों की सेवा किए जाने पर केंद्र और राज्य सरकार द्वारा उन्हें कई तरह के अवार्ड दिए गए हैं और मदर टेरेसा अवार्ड दिए जाने की खुशी आश्रम वासियों में साफ झलक रही है। पश्चिम बंगाल के अलावा विभिन्न राज्य जैसे मध्य प्रदेश, भोपाल के अलावा बांग्लादेश के ढाका में आश्रम के माध्यम से लोगों की सहायता की जा रही है। तेराट अंचल स्थित शिवानंद जी सेवाश्रम में आदिवासी महिलाओं को स्वनिर्भर बनाने के लिए राज्य सरकार की मदद से कई तरह की योजनाओं को आश्रम में लागू किया गया है। इसके तहत कई तरह के प्रशिक्षण दिए जा रहे हैं। युवती से लेकर महिलाओं तक को सिलाई प्रशिक्षण देकर खुद के पैरों पर खड़ा किया जा रहा है। इन सब के अलावा गहना बनाना, अगरबत्ती तैयार करना सहित कई तरह के काम सिखाए जा रहे हैं, जिसमें 200 से अधिक युवतियों और गृहवधू यहां प्रशिक्षण ले रही हैं। इनके द्वारा तैयार की जाने वाली सामग्री राज्य सरकार द्वारा आयोजित सबला मेला बिक्री के लिए रखी जाएगी। তখন আপনারা মহারাজকে বলতে পারেন, আপনারা দেখতেছেন মহারাজ, ওনাকে আপনারা ভগবান মানে, তাহলে ওনার সঙ্গে কথা বলে যদি আপনারা নিজেরাও বলতে পারেন যে আপনারা কী চান। যেহেতু আপনারা এমন লোককে পেয়েছেন, আমাদের চেয়ারম্যান সাহেব, উনি হচ্ছেন মুখ্যমন্ত্রী সরাসরি, তাহলে ধরে রাস্তা মহারাজ বলবেন, এই রাস্তা কিন্তু এখনই চেয়ারম্যান সাহেব বলবেন না করে দেবেন, কিন্তু আপনারা আবেদন জানালে উনি কিন্তু এই আওয়াজটাকে মুখ্যমন্ত্রী পৌঁছে দিতে পারবেন। এটা তো হবে। এমনি করে আপনাদের যা চেয়ারম্যান সাহেব বলেছেন মানন্যায়ন করতে হবে। তাহলে এই মেয়েটি বলুন যে এই মেয়েটি কী চায়। ও চাকরি চাইবে না, আমি জানি, ও বলবে না 500 কোটি টাকা লোন দাও, তাও বলবে না। তাহলে ও বলুক, এবার ও যেটা বলবে সেইটা একটু সন্তোষবাবু, পরেশবাবু যদি একটুখানি নোট করে নিয়ে মহারাজের মাধ্যমে চেয়ারম্যান সাহেবকে দেন। আর কাজটা করবে হচ্ছে নবকুমার, এই যে আমাদের ইন্সপেক্টর, এ কিন্তু আসল লোক, ভালো ছিল, এ হচ্ছে আসল লোক, এই কাজটা করবে। আপনারা বলবেন, আমি কেন এই কথা বললাম, এই জন্য বললাম যে কৃষ্ণবাবু বলছেন ট্রেনিংয়ের কথা। ট্রেনিংয়ে আমরা এই আমাদের স্যারের কর্পোরেশন ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে আছে বিউটিশিয়ান ট্রেনিং করছে, এবং মহারাজ শুনলে খুশি হবেন যে সেই বিউটিশিয়ান কোর্সে সবচেয়ে বেশি যে মেয়েরা করেছে তা হলো জঙ্গলমহলের আদিবাসী মেয়েরা। তাহলে কেন আজকে তিরাতের আদিবাসী মেয়েরা পারবে না? কেন পারবে না? এটাই চেয়ারম্যানের স্বপ্ন। আমাদের চেয়ারম্যান এটাই বলতে চাইছে, চেয়ারম্যান সাহেব এটাই বলতে চাইছে না, ফাউন্ডেশন স্কুল নয়, চেয়ারম্যান সাহেব ঘোষণা করতে পারেন যে আমরা এইখানেই করাবো, সেটা স্যার বললে এখানেই হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। শুধু চেয়ারম্যান সাহেব সেইটাই হোক, কীভাবে চেয়ারম্যান সাহেব চাইলেন, মহারাজ বললেন আমরা মেয়ে পেলাম না, তাহলে তো হবে না। এবার যখনই যদি দোকানটা করবে না, তখন দেখে আরো 5 জন যে মেয়ে এখন বিউটিশিয়ান মানে বিউটি পার্লারে যায় না সেই মেয়েও যাবে। এটাকে বলে সানরাইজ সেক্টর, এটা সূর্যটার মতো করে এটা বাড়ছে। এটা তেমন করে আমি তোমাদের আরো বলে দিচ্ছি, ধরো কম্পিউটার ট্রেনিং কোর্স এখানে হতে পারে, যদি চেয়ারম্যান সাহেব চান। ওরা যদি এটা দেখতে হবে, তারপরে কথা বলা ইংরাজিতে। আজকে একটা আদিবাসী মহারাজের আদিবাসী মেয়ে কোথায় মার খাচ্ছে, হয়তো এই পাস করে গেছে, কলকাতায় গিয়ে কিন্তু ইংরেজি বলতে পারছে না, কম্পিউটার জানে না, সেখানে মার পেয়ে যাচ্ছে। আমরা এখানে জায়গা রয়েছে,
মহারাজ জায়গা দেবেন, প্রচুর জায়গা, চেয়ারম্যান সাহেব পারমিশন দেবেন, আমরা একটা ইংলিশে কথা বলার টেন্ডেন্সি দেখবো, এইগুলো সম্ভব। কিন্তু এগুলো উপর থেকে চাপিয়ে দিলে কিছুই হবে না। তোমরা নিজেরা বলো, মহারাজকে বলো, আমাদের চেয়ারম্যানকে বলো, এগুলো সম্ভব। এইবার যেটা আসি এমএস আরেকটা কথা আছে যে কিশোর বললেন, উনি বলছিলেন এসটি, এটা বলছিলেন না, এসটি এসসি, তার মানে আমরা মানি আর না মানি, সরকার তো ভাগ তো করেছে, সংবিধান ভাগ আছে, এসটি এসসি ওবিসি। আমি সংবিধানকে বলবো এই ভাগটা খেয়াল করতে হবে। এখানে জানি না আমি কয়েকজন এসপি আছে, কয়েকজন এসসি আছে, ওবিসি আছে, যারা এসসি আছে, এসটি নয় কিন্তু এসসি, হচ্ছে মেয়েদের মানোন্নয়ন করা। এখন এই মানোন্নয়ন করা চেয়ারম্যান সাহেব বলেছেন, তো এটা অনেক বড় কথা। আমি অনুরোধ করবো পরেশবাবুকে এবং সন্তোষবাবুকে যে আপনারা আপনাদের যে যত মহিলারা আছেন, আমাদের মায়েরা বোনেরা আছেন, আপনাদের প্রত্যেকের সঙ্গে এবং গ্রুপগুলোর সঙ্গে বসে আপনারা আমাদের জানান যে মেয়ে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। राज्य सरकार के उपभोक्ता संरक्षण विभाग की सचिव रेशमी सेन ने द्वारे सरकार में शिविर का दौरा किया। स्थानीय लोगों के फायदे और नुकसान को सुना। उन्होंने कहा कि वह शिविर के प्रबंधन से खुश है। लाउदोहा फरीदपुर प्रखंड के प्रतापपुर पंचायत क्षेत्र में शनिवार को द्वारे सरकार शिविर का आयोजन किया गया। शिविर स्थानीय हाई स्कूल फुटबॉल मैदान में आयोजित किया गया है। इस शिविर में राज्य सरकार के 24 परियोजनाओं का लाभ लेने के लिए इस दिन शिविर में फॉर्म देने और जमा करने की व्यवस्था की गई थी। लक्ष्मी भंडार, खाद्य साथी, कन्याश्री, रूपश्री, स्वास्थ्य साथी परियोजनाओं के अलावा कृष्ण बंधु, जॉय जौहर, आदिवासी बंधु पेंशन सहित अन्य योजनाओं के स्टॉल लगाए गए। राज्य सरकार के उपभोक्ता संरक्षण विभाग की सचिव रेशमी सेन ने करीब 11 बजे शिविर पहुंची। ব্যবস্থাপনা দেখে আপনি কতটা সন্তুষ্ট? আমি প্রতাপপুরে যে শিবির দেখতে এলাম, প্রথম শিবির আজকের আমার, দেখে খুবই ভালো লাগলো। এই প্রতাপপুর কালিকাপুর তপবন বিদ্যালয়ের যে বিশাল খেলার মাঠ, এই মাঠটা দেখেই প্রথমে কিন্তু খুব ভালো লেগে যায়। ছড়ানো ছিটানো, ভিড় নেই, এখানে বিভিন্ন যে কাউন্টারগুলো খুবই সুশৃঙ্খলভাবে চলছে, কোনো রকম কোনো অশান্তি নেই, কোনো রকম কোনো কারো কোনো কমপ্লেন্ট নেই। এবং আমার চোখের সামনেই কিছু সার্টিফিকেট ইস্যু হয়ে গেল, খুব চটপট হয়ে যাচ্ছে, যারা এসেছে তারাও খুশি। আমি ডিএমকে রিকোয়েস্ট করব, এসডিওকে রিকোয়েস্ট করব মাইকিংয়ের মাধ্যমে কিছু কিছু ফেসিলিটিস জানিয়ে দিতে। যেমনি একটা ফেসিলিটি অনেকেই জানতো না, যে লক্ষ্মীর ভাণ্ডার নর্মাল জেনারেল কাস্টে 500 টাকা, কিন্তু এসসি বা এসটি হলে পরে 1000 টাকা। তাহলে যারা আজকে সার্টিফিকেট পেল মহিলারা, তারা কিন্তু 500 টাকা যারা পাচ্ছিল তাদেরটা বেড়ে 1000 টাকা হবে। এটা একটু মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া। এছাড়াও আমি খাদ্যসাথী রেশন কার্ডে দেখলাম আধার লিঙ্কিং চলছে খুব সুশৃঙ্খলভাবে, আমাদের নিজেদের এই ব্লকের স্টাফরাই করছে, কোনো এজেন্সি নয়। সেখানেও খুব মানে কম সময়ের মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে। এছাড়াও পরপর স্টলগুলো, অনেকগুলো স্টল হয়েছে, যেটা খুব ভালো জিনিস, কোথাও বেশি লোক জমছে না। যেখানে একটু লোক জমে যাচ্ছে সেখানে দরকার হলে ভেঙে দুটো স্টল করতে হবে, মানে যেখানে লোক নেই সেখানে বাদ করে সেটা করে নিচ্ছে। কিন্তু এই আমি বিশেষ করে এখানকার যে জেলা শাসক অরুণ প্রসাদ আর এখানকার এসডিও আছেন শেখর, এখানকার বিডিও আছেন, তাদের ধন্যবাদ জানাবো। প্ল্যানিং খুব ভালো হয়েছে, আর সমস্ত স্টাফ যারা এখানে কাজ করছে তারাও খুব ভালো কাজ করছে। সবাইকে ধন্যবাদ। আর এখানকার যারা মানুষ আছে তাদের সহযোগিতাতেই এটা সম্ভব হয়েছে, তাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি নিজেও কিছু কাস্ট সার্টিফিকেট তুলে দিলেন? আমি কিছু দিলাম, এবং পরপর আরও আগের গত দুয়ারে সরকারে যারা অ্যাপ্লাই করেছিল তারা এই দুয়ারে সরকারে সেই সার্টিফিকেটগুলো পেয়ে যাচ্ছে। এছাড়া খুব সুন্দর লাগছে বাচ্চাদের জন্য এখানে, ওই তো কি সুন্দর দেখছি, মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে এখানে বাউল গান আছে, তারপরে হেলথ ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে, হেলথ চেক আপের ব্যবস্থা আছে,
তারপরে এখানে ডিসেবিলিটি সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে। সমস্ত পরিষেবা একটা জায়গায় এবং এত সুশৃঙ্খলভাবে আমার, কিন্তু আমি এটা ডিএমকে নম্বর দেব 10-এ 10। আমি তো গত প্রথম দুয়ারে সরকার থেকেই আমি অন্তত 4বার ভিজিট করেছি, এটা 5ম ভিজিট জেলাতে। এইটা কিন্তু আজ পর্যন্ত আমার সব থেকে ভালো লাগলো। গতবার খুব লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মারপিট হয়েছিল, এটা অন্য জেলায় গিয়েছিলাম, এই জেলায় না, তার নামটা বলছি না। প্রচণ্ড ভিড়, মারামারি, সেই সময় আমি ভালো লাগেনি এবং সেই সময় আমি খুব ডিএমের ওপর রাগারাগিও করেছিলাম। কিন্তু এবার আমার কিছুই বলার নেই, আমি নিজেও খুব খুশি এবং আমার অভিনন্দন জেলা প্রশাসনকে। इस अवसर पर जिला अधिकारी अरुण प्रसाद, अनुमंडल शासक शेखर चौधरी, दुर्गापुर फरीदपुर प्रखंड के बीडीओ देवजीत दत्ता सहित अन्य अधिकारीगण उपस्थित रहे। रेशमी सेन ने कैंप के हर स्टॉल का दौरा भी किया। शिविर चलाने वाले प्रभारी व राज्य सरकार के अधिकारियों व स्थानीय लोगों से बातचीत की। वह स्थानीय लोगों से जानना चाहते हैं कि क्या उन्हें सरकारी परियोजना का लाभ मिल रहा है। रतन बावरी नाम के एक शख्स ने शिकायत की है कि उसका बेटा 5वीं कक्षा में था और उसके पास अभी तक एससी सर्टिफिकेट नहीं है। अंगी हाजरा ने कहा कि पिछली बार उन्होंने शिविर में जाति प्रमाण पत्र के लिए फॉर्म जमा करने के बावजूद भी अभी तक जाति प्रमाण पत्र नहीं मिला है। इस वजह से उन्हें लक्ष्मी भंडार फॉर्म भरने में दिक्कत आ रही है। কি পরিষেবা পাওয়া যাচ্ছে মানুষ? 24টা পরিষেবা এখান থেকে দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে 24টা প্রকল্প ঘোষণা করেছে, 24টা প্রকল্প আমরা এখান থেকে পরিষেবা দিচ্ছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটাকে। কোন আধিকারিক এসেছিলেন এখানে দেখতে? এসেছিলেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি কনজিউমার অ্যাফেয়ার্সের, উনি এসেছিলেন, এবং এসেছিলেন আমাদের জেলা শাসক, এসেছিলেন আমাদের অতিরিক্ত জেলা শাসক, এবং এসেছিলেন আমাদের এসডিও সাহেব শেখর চৌধুরী, এসেছিলেন বিডিও সাহেব ছিলেন, জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, ওনারা এখানে ছিলেন। আপনাদের ব্যবস্থাপনা দেখে তারা কি বলে গেলেন? আপনারাও তো শুনলেন যে কী বলে গেল, তো আমাদেরকে 10-এ 10ই দিয়ে গেল। হ্যাঁ, এবং উনি প্রচণ্ড খুশি, প্রত্যেকটা মহল, প্রশাসন মহল খুশি ব্যবস্থাপনা দেখে। এটা প্রত্যেকটা মানুষের সহযোগিতা ছাড়া এই ইয়েটা সম্ভব হতো। আপনার নাম? সঞ্জয় মুখার্জি, উপপ্রধান, প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीबी न्यूज। तृणमूल कांग्रेस से निष्कासित 2 पूर्व पार्षदों के द्वारा जोरदार प्रचार अभियान चलाया जा रहा है। एक तरफ 7 नंबर वार्ड से निर्दलीय उम्मीदवार दिलीप अग्रवाल एवं दूसरी तरफ 18 नंबर वार्ड से अनन्या राय चक्रवर्ती। आज शनिवार को निर्दलीय उम्मीदवार अनन्या राय चक्रवर्ती द्वारा सिमिट्री रोड स्थित खैरापाड़ा इलाके में प्रचार अभियान चलाया गया, जहां स्थानीय लोगों द्वारा माला पहनाकर उनका स्वागत अभिनंदन किया गया। बताया जाता है कि दोनों पूर्व पार्षदों के द्वारा इलाके में जहां भी जा रहे हैं, लोगों का दिल जीत रहे हैं। बांकुड़ा से प्रणव कुमार की रिपोर्ट, पीबी न्यूज। अंडाल ब्लॉक के सेंट्रल काजोड़ा स्थित बीएड कॉलेज के समीप काजोड़ा ग्राम पंचायत के सहयोग से स्वामी विवेकानंद शिशु उत्थान पार्क का शुभारंभ किया गया। इस पार्क का उद्घाटन रानीगंज के विधायक तापस बंदोपाध्याय ने फीता काटकर और स्वामी विवेकानंद के स्टैचू का उद्घाटन कर किया। इस अवसर पर उनके साथ अंडाल बीडीओ सुदीप्तो विश्वास, संयुक्त बीडीओ तपन चक्रवर्ती, जिला परिषद कमेंटर कंचन मित्रा, जिला परिषद सदस्य विष्णुदेव नौनिया, काजोड़ा ग्राम पंचायत प्रधान पानकेष्टो नोनिया, उप प्रधान प्रदीप भंडारी, कौशल सिंह, फागुनी हरिजन, श्रवण कुमार पासवान, पूर्व पंचायत समिति के अध्यक्ष सुभाषिष चक्रवर्ती तथा सभी पंचायत सदस्य और पूर्व पंचायत सदस्यगण और कार्यक्रम के आयोजनकर्ता माला चक्रवर्ती तथा अन्य सदस्यगण।
जॉइंट वीडियो साहब पंकज दा निर्मला जी मैं हमारे पूर्व पंचायत समिति में सभापति ऊपर से बहुत ही खुशी हो रहा है कि आज जो हम लोग इस पार्क को उद्बोधन किए हैं, जैसे हम लोग कपड़ा साहब बोल के गए कि इस पार्क को बहुत ही सुंदर ढंग से बनाएंगे। बहुत ही खुशी हुआ कि तो हमारा कचरा पंचायत में प्रथम बार हमारा एक पार्क होने जा रहा है। हम ज़्यादा विशेष कुछ नहीं बोलेंगे, सभी लोग धन्यवाद सबको। वीडियो साहेब আমাদের পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কো-মেন্টর কাঞ্চন মিত্র মহাশয় আছেন, জেলা পরিষদ সদস্য বিষ্ণুদেব নুনিয়া, আমাদের অন্ডাল থানার আধিকারিক এবং আমাদের দুটার যে আমাদের পঞ্চায়েত কমিটির সভাপতির দায়িত্ব পার করেছেন মাননীয় সুভাষিস মুখার্জি মহাশয়। উপস্থিত আছেন শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমার কাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। সাথে সাথে আজকে আমরা যাদেরকে আমন্ত্রণ করেছিলাম, আমাদের এই পঞ্চায়েত যেদিন প্রথম পথ চলা শুরু করে সেই টাইমের সদস্য এবং সদস্যদেরকে তাদের মধ্যে থেকেও উপস্থিত হয়েছেন মাননীয় কৌশল সিং, যিনি এখন এই পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন, এবং বিশ্বচরণ বাউরি এবং আরও অনেক সদস্য রয়েছেন, গুরুদাস চক্রবর্তী, অশোক আচার্য, আমার চোখে দেখা রামপ্রসাদ বাউরি এবং অনেক মহিলা সদস্যরাও রয়েছেন। সকলে এসেছেন। আপনারা হয়তো এই সময়ের মধ্যে আপনাদেরকে ঠিক মতো আপ্যায়ন আমরা করে উঠতে পারিনি। আমরা 12টায় টাইম দিয়েছিলাম। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের গ্রামের দুজন মারা গেছে। আমরা সবাই নানা রকম টানাপোড়েনের মধ্যে যেহেতু অনুষ্ঠানটা আছে তাই সেইভাবে করতে হলো। যদি কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই আপনারা সিনিয়র মেম্বার হিসেবে আমাদেরকে ক্ষমা করবেন। আপনাদের চলা পথে আমরা হাঁটতে শুরু করেছি এবং আপনাদের দেখানো পথেই আগামী দিনে কাজড়া পঞ্চায়েতকে যাতে সেরা তকমা দেওয়া যায় পশ্চিম বর্ধমান জেলাতে, সেই চেষ্টা আমরা করব এবং আশা করি আপনারা নিশ্চয়ই আমাদের এই পঞ্চায়েতকে আশীর্বাদ করবেন যাতে আমরা জেলার সেরা পুরস্কারটা নিয়ে আসতে পারি। এই কয়েকটি কথা বলে সকলকে নিজ নিজ স্থানে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখন এখানেই শেষ করলাম। अंदाज से मंथन पासवान की रिपोर्ट, PV न्यूज़।